وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह मोहब्बत शरीफ ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার সম্মানিত উলামায়ে কেরাম আজিজ তলাবা দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান কেরাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আজকে পবিত্র জুমার সালাত আদায় করবার জন্য মহান রব্বুল আলামিনের ঘরের মেহমান হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। রব্বে করিমের দরবারে দিল খুলে প্রাণ খুলে অন্তরস্থল দেখে হৃদয় ভরা ভালোবাসা নিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে শুকর গুজার করি। সবাই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা করব মহা ব্যক্তি, মহামানব, সৃষ্টির জগতের শ্রেষ্ঠতম ব্যক্তি, যেই ব্যক্তিকে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবীর কিছু সৃষ্টি করতেন না, ওই মহামানব নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই মহামানবের নাম দো জাহানের বাদশাহ, সরকার কায়নাত, তাজদার মদিনা, ফখরুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নূর মুজাসসাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ, পুরা উম্মত জগতের জন্য নবী আলাইহিস সালামের 63 বছরের জিন্দেগি এই উম্মতি মুহাম্মদের জন্য আদর্শ স্বরূপ। মহান ওই ব্যক্তি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কি দিলেন, তাদের জন্য কি আনলেন, কি দিয়ে গেলেন, এই উম্মতের মায়ায় মহানবী কি করলেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর পূর্বে মক্কাতুল মুকাররমা একটা শহরের নাম, ওই মক্কা মুআজ্জামা শহরে জন্ম লাভ করেন। আজ থেকে 1000 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম লাভ করেন, জন্ম লাভ করার পর আসমান খুশি, জমিনও খুশি, আকাশের চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু খুশি। বরং সে শুধু তাই নয়, জমিন বিচরণকালে আল্লাহর সৃষ্টিকুলের যত প্রকারের সৃষ্টি রয়েছেন সবগুলা খুশি। এমনকি ফেরেশতা জগতও খুশি, জিন্নাতও খুশি, ইনসানও খুশি। সুবহানাল্লাহ বলবেন না? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আয়েশা এই উম্মতকে শিখাইয়া দিলেন। আমার আশা ছিল একটি কারণে, সেই কারণ হলো আমরা দুনিয়ার জমিনে যারা আছি আমাদেরকে আল্লাহ পাকের গোলাম হিসেবে বানিয়েছে। আল্লাহ হলেন মালিক, আমরা হলাম গোলাম। ওই মালিকের গোলামি করা আমরা সকলের দায়িত্ব, ঠিক কিনা? অবশ্যই ঠিক। মহান ওই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিলেন। সিজদা দেওয়ার পর উম্মতকে এটাই শিক্ষা দিলেন, জাতিকে এটাই শিক্ষা দিলেন, হে আমার পরবর্তী আসা সমস্ত ব্যক্তি, হে উম্মত, হে আল্লাহর বান্দারা, আল্লাহর পেয়ারা বান্দারা, তোমরা এটাই শিক্ষা নাও, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ঘরের সন্তান, আব্দুল্লাহর বেটা। আমি দুনিয়ার জমিন আসছি একমাত্র আল্লাহর গোলামি প্রকাশ করবার জন্য। সুবহানাল্লাহ। আমি মহামানব, আমি যদি চাই সিজদা না করে পারতাম। আল্লাহ আমাকে দিয়ে, আমার সূচনা দিয়ে, আমার শোভা দিয়ে তামাম দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন। যদি আমাকে না বানাইতেন, আল্লাহ কিচ্ছু বানাইতেন না। তারপরেও আমি মহামানব হওয়ার পরেও কেন সিজদা করলাম, কেন আল্লাহকে ডাকলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে চেয়েছিলেন, আমাকে আল্লাহ পাক যে কাজের জন্য বানিয়েছেন, সকল উম্মতদেরকে আল্লাহ পাক একই কাজের জন্য বানিয়েছেন। সেই কাজ হলো আল্লাহর গোলামি করা। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসা মাত্রই করে দেখালেন, সিজদা দিয়ে। সিজদা দেওয়ার পর সিজদাতে নবী আলাইহিস সালাম তাসবিহ পড়লেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, আপনি পবিত্র, যেমন তেমন পবিত্র নয়। আপনার চেয়ে পবিত্র এই পৃথিবীতে নয়, এই সৃষ্টিকুলে নয়, দুনিয়াতে নয়, আখিরাতে নয়, কোথাও আপনার মতো পবিত্র আর কেউ নাই। সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আ'লা, এটার অর্থ আল্লাহ আপনি এমন পবিত্র, আপনার উপরে পবিত্রতা আর কেউ রাখতে পারে না, আপনার চেয়ে পবিত্র আর কেউ হতে পারে না। মহান ব্যক্তি যখন এই ঘোষণা করে দিলেন, আল্লাহ সবচেয়ে বড় পবিত্র, দুনিয়ার সমস্ত মানুষ ওই পবিত্র বলতে বাধ্য। এখন আল্লাহ পাককে পবিত্র কারা বলে? যারা আল্লাহকে সিজদা দেয়। মহান ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিলেন, হে উম্মত, আমি আমার মালিককে সিজদা দিয়ে এটাই